নমস্কার বন্ধুরা, কম্বাইন লাভার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমরা ফেব্রুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে জানব। তো শুরু করা যাক ভিডিওটা। তার আগে দেখো, এটা আমার সম্বন্ধে কিছু কথা। আমি বর্তমানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এলডিসি পদে কর্মরত আছি। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এখন নির্বাচিত হয়েছেন জয় সাহা, অমিত শাহর ছেলে জয় সাহা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, সিইও অফ অ্যামাজনের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার কে হয়েছেন? অ্যান্ডি জেসি। আগে জেফ বেজোস ছিলেন, জেফ বেজোস তার জায়গায় অ্যান্ডি জেসি হয়েছেন। তো অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায়? সিয়েটেল। সিয়েটেল কোথায়? ওয়াশিংটন ডিসি। ডিসি কথার অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, সাস, SAANS, সাস এ সোশিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু ডিক্রিজ ইনফ্যান্ট ডেথ ডিউ টু নিউমোনিয়া। নিউমোনিয়ার জন্যে ইনফ্যান্ট অর্থাৎ বাচ্চাদের মৃত্যুর হারটাকে কমানোর লক্ষ্যে একটা সোশিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে, যার নাম হচ্ছে সাস, SAANS। সাস এটা কোন রাজ্যে হয়েছে? মধ্যপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট, প্রথম ভূতাপীয় পাওয়ার প্রজেক্টটা কোথায় হয়েছে? ইস্ট লাদাখ। ইস্ট লাদাখ কারা করছে? ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তাহলে ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট ভারতবর্ষে কোথায় হচ্ছে? ইস্ট লাদাখ। তারপরের, মা ক্যান্টিন, কুকড মিল ফর দ্য পুয়ার, গরিব মানুষের জন্যে রান্না করা খাবার পাওয়া যাবে। মা ক্যান্টিন প্রকল্পের নাম করা হয়েছে মা দিয়ে, 5 টাকায় খাবার পাওয়া যাবে। এই প্রকল্পটা কোন রাজ্যের? ওয়েস্ট বেঙ্গল। তারপরে কোভিড ওয়ারিয়ার্স মেমোরিয়াল, ভারতবর্ষের কোন রাজ্যে কোভিড ওয়ারিয়ার্স মেমোরিয়াল, অর্থাৎ কোভিডের যে যোদ্ধা, তার মানে ডাক্তার হবে, নার্স হবে, তারপরে পুলিশ হবে, তো তাদের উদ্দেশ্যে বা স্মৃতির উদ্দেশ্যে মেমোরিয়াল করা হয়েছে একটা। সেটা কোথায় হবে? ওড়িশা। কোথায় হবে? ওড়িশার বিজু পট্টনায়ক পার্ক। ওড়িশার বিজু পট্টনায়ক পার্কে কোভিড ওয়ারিয়ার মেমোরিয়াল তৈরি হবে। পরবর্তী কোশ্চেন দেখো, টলেস্ট আইকনিক ন্যাশনাল ফ্ল্যাগ, সবথেকে লম্বা ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় তৈরি হচ্ছে? গুলমার্গ। গুলমার্গটা কোথায়? জম্মু কাশ্মীরে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগের দৈর্ঘ্য কতটা হবে? 100 ফিট। তারপরে দেখো, ইউথ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস, এটা 16তম এডিশন। এটা কোন কোন দেশের মধ্যে হবে? ইন্ডিয়া এবং ইউএসএ। কোথায় হচ্ছে? বিকানির, রাজস্থান। রাজস্থানের বিকানিরে ইউথ অভ্যাস ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে 16তম এডিশন শুরু হচ্ছে। এটা একটা সামরিক মহড়া। তারপরে দেখো, মান্ডু ফেস্টিভ্যাল কোন রাজ্যে হবে? মধ্যপ্রদেশ। তারপরে প্রশ্ন, অটল পরিয়াভরণ ভবন, অটল পরিয়াভরণ ভবন এটা কোথায় ইনাগুরেট করা হয়েছে? লাক্ষাদ্বীপে। তাই লাক্ষাদ্বীপে অটল পরিয়াভরণ ভবন উদ্ভাবন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ডস লার্জেস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট, পৃথিবীর মধ্যে সবথেকে বড় উইন্ড পাওয়ার প্ল্যান্ট কোথায় হয়েছে? সাউথ কোরিয়া মনে রাখবে, পৃথিবীর মধ্যে সবথেকে বড় উইন্ড পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। তারপরের প্রশ্নটা দেখো, পাসেক্স নেভাল এক্সারসাইজ, এটা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। তাহলে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে পাসেক্স নেভাল এক্সারসাইজ হয়েছে। এটা একটা যুদ্ধ সামরিক মহড়া, যেটা নৌ সেনাবাহিনীদের নিয়ে তৈরি হয়। তাহলে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে পাসেক্স নেভাল এক্সারসাইজ হয়েছে। ইন্ডিয়ার ফার্স্ট থান্ডারস্টর্ম রিসার্চ টেস্টবেড, ইন্ডিয়ার ফার্স্ট থান্ডারস্টর্ম রিসার্চ টেস্টবেড কোথায় হবে? বালেশ্বর, উড়িষ্যার বালাসোরে ভারতবর্ষের প্রথম থান্ডারস্টর্ম রিসার্চ টেস্টবেড হবে। এটার উদ্দেশ্য কি? টু মিনিমাইজ হিউম্যান ফ্যাটালিটিস ডিউ টু লাইটনিং, বজ্রপাতের প্রভাবে যে মানুষের মৃত্যু হয়, সেই
মৃত্যুর হারটাকে কমানোর উদ্দেশ্যে ইন্ডিয়াস ফার্স্ট থান্ডারস্টর্ম রিসার্চ টেস্টবেড তৈরি হয়েছে ওড়িশার বালাসোরে। পরের প্রশ্নটা দেখো, রাষ্ট্রীয় সংস্কৃত প্রোগ্রাম এটা কোথায় হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার প্যালেস, ওয়েস্ট বেঙ্গল, এখানে কি হয়েছে? রাষ্ট্রীয় সংস্কৃত প্রোগ্রাম। তার পরের প্রশ্নটা দেখো, সাথুত ড্যাম অন দ্য ট্রাইবিউটারি অফ কাবুল রিভারের একটা উপনদীর উপরে সাথুত ড্যাম, এটা কোন কোন দেশের মধ্যে সহযোগিতায় তৈরি হয়েছে? ইন্ডিয়া এবং আফগানিস্তান। তাহলে আফগানিস্তানে কাবুল রিভার, তার একটা উপনদীর উপরে সাথুত ড্যাম তৈরি করা হচ্ছে এবং ইন্ডিয়া সেই ড্যাম তৈরিতে সহযোগিতা করবে। তাহলে সাথুত ড্যাম ইন্ডিয়া প্লাস আফগানিস্তানের সহযোগিতায় তৈরি হচ্ছে। এবার দেখো, খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেম কোথায় হবে? গুলমার্গটা কোথায়? জম্মু কাশ্মীর। দেখো, হোশেঙ্গাবাদ সিটি এর নাম পরিবর্তন করা হয়েছে নর্মদাপুরম সিটি। তাহলে হোশেঙ্গাবাদ সিটির নাম পরিবর্তন করা হয়েছে নর্মদাপুরম সিটি। এই হোশেঙ্গাবাদ সিটিটা কোথায়? না মধ্যপ্রদেশে। চেয়ারপারসন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারপারসন কে হয়েছেন? অজয় মালহোত্রা। তাহলে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারপারসনকে অজয় মালহোত্রা নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল যাকে বলা হচ্ছে আদি মহোৎসব, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। তারপরে দেখো, অক্সফোর্ড ডিকশনারির হিন্দি ওয়ার্ড কোনটা হয়েছে? আত্মনির্ভরতা শব্দটাকে অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 ধরা হয়েছে। এই আত্মনির্ভরতা এর ইংলিশ মিনিংটা হচ্ছে সেলফ রিলায়েন্স। দেখো, গোবর্ধন অ্যাক্টিভিটি কিসের সাথে যুক্ত? ভিলেজ ক্লিনলিনেস, গ্রাম পরিষ্কারকরণ, ভিলেজ ক্লিনলিনেস, এই সম্বন্ধীয় কি? গোবর্ধন অ্যাক্টিভিটি। ডাইরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডাইরেক্টর জেনারেল কে হয়েছেন? ডক্টর অজয় মাথুর ডিরেক্টর জেনারেল হয়েছেন কিসের? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের। এবার দেখো, ডিরেক্টর জেনারেল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? ন্যাগোজি ওকোনজি ইউয়েলা, ইনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল মনোনীত হয়েছেন। তারপরে দেখো, অ্যাক্টিং চিফ অফ স্টাফ নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ কে হয়েছেন? ভাবেয়া লাল। তাহলে কি হয়েছেন? অ্যাক্টিং চিফ অফ স্টাফ নাসা। তারপরে দেখো, সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আয়ুষ্মান ভারত যে প্রকল্প, তার চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হয়েছেন? RS শর্মা। দেখো, এটা কিসের সাথে যুক্ত? পাবলিক হেলথ ইন্স্যুরেন্স স্কিমের সাথে যুক্ত আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর সাথে সম্পর্কিত হচ্ছে আয়ুষ্মান ভারত। সিইও কে হয়েছেন? RS শর্মা। তারপরে দেখো, ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার এখন কে? নরেন্দ্র সিং তোমার। ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার এখন বর্তমানে ভারতবর্ষের নরেন্দ্র সিং তোমার। তারপরে দেখো, পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, বর্তমানে পেট্রোলিয়াম মিনিস্টার অফ ইন্ডিয়া ধর্মেন্দ্র প্রধান। তারপরে দেখো, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি। এবছর থিমটা কি আছে? ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি। তারপরে দেখো, সমর্পণ দিবসটা কি? দীনদয়াল উপাধ্যায়ের ডেথ অ্যানিভার্সারি। দীনদয়াল উপাধ্যায় ওনার মৃত্যুবার্ষিকী, সেই দিনটাকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি দিনটাকে সমর্পণ দিবস হিসেবে পালন করা হয়েছে। এবার দেখো, ওয়ার্ল্ড রেডিও ডে 13ই ফেব্রুয়ারি দিনটাতে পালন করা হয়। এবার থিম হচ্ছে নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। তাহলে ওয়ার্ল্ড রেডিও ডে 13ই ফেব্রুয়ারি। ইউনাইটেড আরব
UAE, fifth country to launch spacecraft into the orbit of Mars. মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের অরবিটে পঞ্চমতম দেশ হিসাবে ইউএই স্পেসক্রাফট পাঠিয়েছে। তো এই ইউএই এর প্রেসিডেন্ট হচ্ছেন শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, ক্যাপিটাল আবুধাবি। তাহলে পঞ্চমতম দেশ হিসাবে ইউএই মার্সের অরবিটে স্পেসক্রাফট পাঠাতে সমর্থ হয়েছে। তারপরে দেখো বাবর, এটা সার্ভিস হবে না, সারফেস টু সারফেস মিসাইল বাবর। এই বাবর মিসাইলটা কোন দেশ সফলভাবে উৎক্ষেপণ করেছে? পাকিস্তান। বাবর মিসাইল, দ্যাট ইজ সারফেস টু সারফেস মিসাইল, পাকিস্তান এই মিসাইলটা উৎক্ষেপণ করতে সফল হয়েছে। এবার দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি দিনটাকে পালন করা হয়। এবছর থিম কি আছে? ফোস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। ফোস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, 21শে ফেব্রুয়ারি তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার দেখো 34 নম্বর প্রশ্ন, প্রাইম মিনিস্টার অফ ইটালি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইটালির প্রাইম মিনিস্টার কে হয়েছেন? মারিও ড্রাঘি। মারিও ড্রাঘি তাহলে কে? ইন্টারন্যাশনাল প্রাইম মিনিস্টার অফ ইটালি। রিসেন্টলি ডায়েড আখতার আলী, তাহলে রিসেন্টলি মারা গেছেন আখতার আলী। আখতার আলী কিসের সাথে যুক্ত ছিলেন? লেজেন্ডারি টেনিস প্লেয়ার, উনি বিখ্যাত টেনিস প্লেয়ার ছিলেন। আখতার আলী সম্প্রতি মারা গেছেন। এবার দেখো সেন্ট্রাল এক্সাইজ ডে, সেন্ট্রাল এক্সাইজ ডে কবে? 24শে ফেব্রুয়ারি। তাহলে সেন্ট্রাল এক্সাইজ ডে 24শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ওমেন্স ডে, ন্যাশনাল আমাদের দেশের সাপেক্ষে ন্যাশনাল ওমেন্স ডে 13ই ফেব্রুয়ারি। বার্থ অ্যানিভার্সারি অফ সরোজিনী নাইডু, সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি হিসাবে 13ই ফেব্রুয়ারি দিনটাকে ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হচ্ছে। সরোজিনী নাইডু সম্বন্ধে তোমরা জানো, সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। তাহলে ওনার বার্থ অ্যানিভার্সারি 13ই ফেব্রুয়ারি দিনটাকে ন্যাশনাল ওমেন্স ডে হিসেবে পালন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, জাস্টিস রিপোর্ট, মোটামুটি বড় যে রাজ্যগুলো আছে তাদের মধ্যে জাস্টিস রিপোর্ট অনুযায়ী টপ স্টেট রয়েছে মহারাষ্ট্র। এবার দেখো ডেমোক্রেসি ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান হচ্ছে 53তম। ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান, ইন্ডিয়াজ র্যাঙ্ক ইজ 53। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসে হয় তোমরা জানো, সবার আগে যে গ্র্যান্ড স্ল্যাম হয় সেটা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন। তো মেন সিঙ্গেলস, পুরুষদের বিভাগে সিঙ্গেলসে জয়ী হয়েছেন নোভাক জোকোভিচ, যিনি সার্বিয়ার প্লেয়ার। আর ওমেন সিঙ্গেলস জাপানের মহিলা নাওমি ওসাকা। তো জাপানের প্লেয়ার নাওমি ওসাকা ওমেন সিঙ্গেলসে জয়ী হয়েছেন, এবং সার্বিয়ার যিনি প্লেয়ার নোভাক জোকোভিচ তিনি মেন সিঙ্গেলসে জয়ী হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, স্প্রিন্টার হিমা দাস ওনাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি হিসাবে নিযুক্ত করা হয়েছে। কোন রাজ্য? আসাম গভর্নমেন্ট করেছে। আর এনাকে কী নামে পরিচিত? ইনি ধিং এক্সপ্রেস নামে পরিচিত হচ্ছেন হিমা দাস। ওনাকে আসাম গভর্নমেন্ট ডিএসপি পদে নিযুক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড পালসেস ডে শস্য দিবস কবে? 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি তাহলে কি? ওয়ার্ল্ড পালসেস ডে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি। থিমটা কি আছে? আই অ্যাম অ্যান্ড আই উইল। তাহলে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। থিম আই অ্যাম অ্যান্ড আই উইল। পরবর্তী প্রশ্ন দেখো, মোতেরা ক্রিকেট স্টেডিয়াম যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। মোতেরা ক্রিকেট স্টেডিয়াম যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। এটা কি, এর বৈশিষ্ট্য কি? লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। লক্ষ্য করবে ক্রিকেট স্টেডিয়ামের কথা বলা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবথেকে বড়। তাহলে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, ওয়ার্ল্ড ডে অফ
সোশ্যাল জাস্টিস 20th ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসেবে পালন করা হচ্ছে। এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি, এর থিমটা কি আছে? এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। পরবর্তী প্রশ্ন দেখো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি কারা জয়ী হয়েছে? বরোদা। তাহলে বরোদা সৈয়দ মুস্তাক আলী ট্রফি জয়ী হয়েছে, ক্রিকেটের সাথে যুক্ত। এবার দেখো, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021, এই ক্যাটাগরিগুলো ইম্পর্টেন্ট। বেস্ট অ্যাক্টর, সবথেকে ভালো অ্যাক্টর কে হয়েছে? অক্ষয় কুমার। লক্ষ্মী বোম যে সিনেমাটা আছে, লক্ষ্মীর অভিনয়ের জন্যে অক্ষয় কুমার বেস্ট অ্যাক্টর হয়েছেন দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ। বেস্ট অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন ফর ছপাক, ছপাক সিনেমায় অভিনয় করবার জন্য দীপিকা পাডুকোন বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন। বেস্ট ফিল্ম তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার, তানহাজি দি আনসাং ওয়ারিয়ার এই সিনেমাটা বেস্ট ফিল্ম হিসাবে নিযুক্ত হয়েছে। বেস্ট ডিরেক্টর অনুরাগ বাসু ফর লুডো, লুডো সিনেমার জন্য অনুরাগ বাসু বেস্ট ডিরেক্টরের খেতাব জয়ী হয়েছেন। বেস্ট ক্রিটিক অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত, দেখো বেস্ট ক্রিটিক অ্যাক্টর হয়েছেন সুশান্ত সিং রাজপুত, ইনি পোস্থুমাসলি পেয়েছেন, মানে মরে যাওয়ার পরে সুশান্ত সিং রাজপুত এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2020, ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2020 হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2020 খেতাব জয়ী হয়েছে। পরবর্তী প্রশ্ন, মিস ইন্ডিয়া 2020, মিস ইন্ডিয়া 2020 কে হয়েছে? মানাসা ভারাণসী, মানাসা ভারাণসী, ইনি তেলেঙ্গানার অধিবাসী, তেলেঙ্গানার অধিবাসী মানাসা ভারাণসী মিস ইন্ডিয়া 2020 হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে কে? কুজাঙ্গাল, কুজাঙ্গাল তামিলনাড়ুর সিনেমা, কুজাঙ্গাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, পিপলস চয়েস কিন্তু এটা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার রবার্ট আরউইন, রবার্ট আরউইন পেয়েছেন। যে ছবিটা তুলেছিলেন সেটা, তার নাম কি? বুশ ফায়ার, তাহলে বুশ ফায়ার ছবি তোলার জন্যে রবার্ট আরউইন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েসের অ্যাওয়ার্ডটি জিতেছেন। পরবর্তী প্রশ্ন, কাঞ্চত ফেস্টিভ্যাল, কাঞ্চত ফেস্টিভ্যাল এটা কোথায় হয়েছে? জম্মু কাশ্মীর, চেনাব রিভার, চেনাব যে ভ্যালি আছে, চেনাব ভ্যালিতে জম্মু কাশ্মীরে এই কাঞ্চত ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল, খাজুরাও ডান্স ফেস্টিভ্যালটা কোন রাজ্যে হয়েছে? মধ্যপ্রদেশ, জানো খাজুরাও মধ্যপ্রদেশেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভোগ ওজনা, ভোগ ওজনা কোন রাজ্যের কর্মসূচি? ভোগ ওজনা উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো, ইগলু ক্যাফে, ইগলু ক্যাফেটা কোন রাজ্যে হয়েছে? জম্মু কাশ্মীর, ইগলু ক্যাফে, ইগলুর মধ্যে ক্যাফে, জম্মু কাশ্মীরে এটা তৈরি হয়েছে। পরবর্তী দেখো, লিডার অফ দ্য অপোজিশন অফ রাজ্যসভা, রাজ্যসভার যে লিডার হয়েছে অপোজিশন পার্টির কে? মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস লিডার ইনি, মল্লিকার্জুন খাড়গে লিডার অফ দ্য অপোজিশন অফ রাজ্যসভা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস ইয়াংগেস্ট ফিমেল পাইলট আয়েশা আজিজ, তাহলে কি ইন্ডিয়াস ইয়াংগেস্ট ফিমেল পাইলট কে হয়েছেন? আয়েশা আজিজ। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন করাপশন পারসেপশন ইন্ডেক্স, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান 86তম, এখানে সবথেকে ভালো পজিশনে আছে নিউজিল্যান্ড। তাহলে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন করাপশন পারসেপশন ইন্ডেক্স 86। তারপরে দেখো, ফার্স্ট ইউনিয়ন টেরিটরি টু বি করোনা ভাইরাস ফ্রি, প্রথম ইউনিয়ন টেরিটরি যেটা করোনা ভাইরাস ফ্রি হয়েছে সেটা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রথম ইউনিয়ন টেরিটরি যেটা করোনা ভাইরাস ফ্রি হয়েছে। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট পেপারলেস ই ক্যাবিনেট, ভারতবর্ষের কোন রাজ্যের ক্যাবিনেট, ই ক্যাবিনেট ফার্স্ট পেপারলেস হয়েছে? হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের ক্যাবিনেট তাহলে পেপারলেস হয়েছে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে। তারপরের প্রশ্ন দেখো, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ইনোভেশন ইন্ডেক্স, ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়াস র্যাঙ্ক কত? 48তম, ফার্স্ট সুইজারল্যান্ড। তাহলে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ইনোভেশন ইন্ডেক্স 48। তারপরের প্রশ্ন দেখো, ব্রডগজ রেলওয়ে টোটাল ইলেকট্রিফিকেশন বাই, ভারতবর্ষের রেলওয়ে ব্রডগজ ন্যারোগজ বিভিন্ন ধরনের
রেল লাইন আছে। তো ব্রডগজ রেলওয়ে তার ইলেকট্রিফিকেশান হবে 2023 সালের মধ্যে। টোটাল ইলেকট্রিফিকেশান অফ ব্রডগজ রেলওয়ে কত সালের মধ্যে হবে? 2023 সালের মধ্যে। তারপরে প্রশ্নটা দেখো, ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি, ভারতবর্ষের ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি কোথায় হয়েছে? কেরল। স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল জার্নি অফ অ্যান অ্যাক্টর, স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল জার্নি অফ অ্যান অ্যাক্টর, এই বইটা কে লিখেছেন? কবির বেদি। কবির বেদির লেখা বইটা স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল জার্নি অফ অ্যান অ্যাক্টর। তারপরে প্রশ্ন দেখো, আনফিনিশড এ মেমোয়ার, আনফিনিশড এ মেমোয়ার, এই বইটা কে লিখেছেন? প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন বইটা আনফিনিশড এ মেমোয়ার। তারপরে দেখো, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, বইটা কে লিখেছেন? মোহাম্মদ হামিদ আনসারি। তারপরে দেখো, ম্যাভরিক মেসিয়া, ম্যাভরিক মেসিয়া বইটা কে লিখেছেন? রমেশ কান্ডুলা। রমেশ কান্ডুলা কি লিখেছেন? ম্যাভরিক মেসিয়া। তারপরে লেফটেন্যান্ট গভর্নর অফ পন্ডিচেরি, পন্ডিচেরি লেফটেন্যান্ট গভর্নর কে নিযুক্ত হয়েছেন? তামিলাসানি সৌন্দররাজন। তামিলিসানি সৌন্দররাজন পন্ডিচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো, শ্রীভিলিপুত্তুর মেঘামালাই টাইগার রিজার্ভ, শ্রীভিলিপুত্তুর মেঘামালাই টাইগার রিজার্ভ কোথায়? এটা তামিলনাড়ুতে। নতুন টাইগার রিজার্ভ হয়েছে একটা। শ্রীভিলিপুত্তুর মেঘামালাই টাইগার রিজার্ভ কোথায়? কোন রাজ্যে? তামিলনাড়ুতে। ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? মানিকা বাত্রা। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি মানিকা বাত্রা। ইউভি রেস টু স্যানিটাইজ রেল কোচ, লখনৌ মেট্রো স্টেশন। তাহলে লখনৌ মেট্রো স্টেশন, ওই মেট্রো স্টেশনে প্রথম ইউভি রে দিয়ে, আলট্রাভায়োলেট রে দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে কি? রেলওয়ে কোচ। রেলওয়ে কোচগুলো ইউভি রে দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। কোন স্টেশন? লখনৌ মেট্রো স্টেশন। স্কচ SKOCH, স্কচ সিএম, চিফ মিনিস্টার হয়েছেন কে? ওয়াইএস জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার যিনি, ওয়াইএস জগনমোহন রেড্ডিকে স্কচ সিএম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ হলো। ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।